বিদেশের সকল শক্তি এই বিষয়ে একটি একমত যে জামাত ইজ এ মডারেট ইসলামিক অর্গানাইজেশন, ডেমোক্রেটিক অর্গানাইজেশন। তারা নানাভাবে নানা ব্যক্তি তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু তারা যখন বাস্তবতায় আসছে, জামাতের অ্যাক্টিভিটিসকে যখন তারা ফলো করেছে, জামাতের ডেমোক্রেটিক পার্টিসিপেশনকে যখন তারা বিবেচনা করেছে, তখন তারা কনভিন্সড হয়েছে সকলেই যে জামাত একটি মডারেট ডেমোক্রেটিক ইসলামী দল, এবং সেজন্য সকলের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে, সকলের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি হচ্ছে। আপনারা খেয়াল করলে দেখবেন যে প্রতি সপ্তাহে একাধিক অ্যাম্বাসেডার আমাদের অফিসে আসছে, অথবা তাদের দাওয়াতে আমরা সেখানে যাচ্ছি, ইনক্লুডিং ইউরোপ, আমেরিকা, ইস্ট, ওয়েস্ট, সবকিছু। শুধুমাত্র ইন্ডিয়া বিভিন্ন ব্যক্তিদেরকে বোঝানোর চেষ্টা করছে জামাত একটা টেরোরিস্ট অর্গানাইজেশন। যদিও তাদের কথায় লোকেরা কনভিন্স হচ্ছে, আমি মনে করি না যে তাহলে আমাদের সাথে আসলে। এবং ভারতও জানে জামাত টেররিস্ট অর্গানাইজেশন নয়, ভারতও জানে জামাত ইজ এ মডারেট অর্গানাইজেশন, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিগত সমস্যার কারণে জামাত এবং ইসলামের প্রতি তারা জামাতকে ইচ্ছাকৃতভাবে টেররিস্ট বানিয়ে বা এই কালার দিয়ে বিদেশিদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। তো আমরা আশা করি ইন্ডিয়া তার ভুল বুঝবে এবং জামাতের যে সঠিক অবস্থান সেটা অনুধাবন করবে, এবং বাংলাদেশের সকল দলের সাথে একটা ওয়ার্কিং রিলেশন ইন্ডিয়া তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি। যে ইসলামিক লেবাসে টুপি পাঞ্জাবি পরে চলে, শিবিরের সমস্যা কোথায়? টুপি পাঞ্জাবি অথবা বড় লম্বা দাড়ি রাখতে। এখন যদি এর ভিতরে আবার শর্ত জুড়ে দিয়ে যে ছাত্র শিবির করতে হলে আপনাকে জুব্বা পড়তে হবে, পাগড়ি পড়তে হবে, টুপি লাগাইতে হবে, নাহলে ছাত্র শিবির করা যাবে না, তাহলে তো সবাই মাশাআল্লাহ এখান থেকে পালাবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দরকার না, আপনারা মাদ্রাসায় যান, ওইখানে পড়ে থাকেন, ইউনিভার্সিটিতে আমরা যেভাবে আছি ওই চলে। আমি মনে হয় এরকম একটা পরিস্থিতি হতে পারে। আরেকটা মজার বিষয় বলি, যেমন ধরুন আমি গত রমাদানে উমরা করার সুযোগ হয়েছিল, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পর বাংলাদেশি যে পোশাক, আমাদের নর্মাল যে পাঞ্জাবিগুলো, এটা পরে যখন কয়েকদিন নামাজ পড়লাম হেরাম শরীফে, একটু নিজেকে এতিম এতিম মনে হচ্ছিল। এতিম কেন মনে হচ্ছিল? মানে ওখানকার যে পোশাকের সাইজ এবং বড় জুব্বা পরে, এটার সাথে আসলে আমাদের এই পোশাকটা যাচ্ছে না। তো পরে আমি ওখানে যে কয়দিন ছিলাম, এরপরে জুব্বা পরেছিলাম, কিন্তু সেম ওয়েতে এই জুব্বাটা পরে এসে যখন একদিন বাসায় পড়লাম যে এটা পরে বের হবো, তো প্রথমে সিদ্ধান্ত নিলাম, পরে আবার আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করলাম যে না, এটা পরে না বের হই, এটা নিয়ে বের হলে সবাই একটু মাথা চোখে থাকবে, হাসিবে। অর্থাৎ এখানে এসে সেটা আবার আমার সাথে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না। আর দাড়ি নিয়ে যেটা আমাদের কনসার্ন, সেটা হলো দাড়ি রাখা সুন্নত, এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না। তবে দাড়ির পরিমাণ নিয়ে বিভিন্ন স্কলার, বিভিন্ন ইমামরা অনেক মতভেদ আছে। কেউ বলেছেন এক মুষ্টি, কেউ বলেছেন যে দূর থেকে দাঁড়িয়ে আছে এতটুকু বোঝা, এভাবে বিভিন্ন আছে। বাট দাড়ি রাখাটা সুন্নাত, আমরা এটাকে মোটিভেট করি। পাশাপাশি হচ্ছে যাদের দাড়ি ছোট আছে তারা আস্তে আস্তে করে দাড়ি বড় করে ফেলবেন, আমরা এই মোটিভেশনটা